কন্টিনিউজে আপনাকে স্বাগত জানাই। সিম কার্ডের নতুন নিয়ম জারি হয়েছে এই এপ্রিল থেকে। কেন এই বদল, কি খেয়াল রাখতে হবে? সিম কার্ডের নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সাইবার জালিয়াতি থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি ধরনের জালিয়াতি চলছে? ভুয়ো সিমের জালে হয়রানি বাড়ছে। সিম কার্ড নিয়ে সাইবার প্রতারণাও বেড়ে চলেছে দেশে। তাই এই বছর এপ্রিল থেকে সিম কেনাবেচার নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম চালু করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের টেলিযোগ বিভাগ। খবর, 1 এপ্রিল থেকেই নতুন নিয়ম কার্যকরী হবে। কি এই নিয়ম, কেন হচ্ছে এমন বদল, তা জেনে নেওয়া যাক। নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ডের বিক্রেতা বা ডিলারদের এখন থেকে টেলিসংযোগের সংস্থাগুলির সঙ্গে একটি চুক্তির স্বাক্ষর করতে হবে। দেশের সব জায়গাতে তা বাধ্যতামূলক করা হচ্ছে। সিম নিয়ে চলা অবৈধ কার্যকলাপে জড়িত হওয়া থেকে বিক্রেতাদের বিরত রাখতেই এই সিদ্ধান্ত। সিম বিক্রি করতে হলে সরকারি খাতায় নাম নথিভুক্ত করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন একান্তই জরুরি। যারা সিম কার্ডের বিক্রি করছেন সেই ডিলারদের যাবতীয় গুরুত্বপূর্ণ নথি নিজেদের হাতে রাখতে চাইছে সরকার। সেটি না করলে সিম বিক্রি করা যাবে না। চুক্তি ভেঙে সিম কার্ড ডিলারেরা যদি অবৈধ কাজে জড়িয়ে পড়েন তাহলে জরিমানাও করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী সিম বিক্রেতাদের নিজেদের বিষয়ে বিশদ তথ্য স্থানীয় পুলিশের কাছে জমা দিতেই হবে। সিম কেনার ক্ষেত্রেও কিছু জিনিস খেয়াল রাখতে হবে। নতুন সিম কেনার জন্য বা বর্তমান নম্বরে একটি নতুন সিমের আবেদন করার জন্য ডেমোগ্রাফির বিবরণ দেওয়া বাধ্যতামূলক। ক্রেতাদের আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করে তার সম্পর্কে বিশদ বিবরণ নেওয়া হবে। এখন কথা হলো, কেন এত কড়াকড়ি? দেশের জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগে আগেই জানিয়েছেন সিম কার্ড নিয়ে সাইবার জালিয়াতি বেড়েই চলেছে। গ্রাহকদের থেকে নথি হাতিয়ে বা ভুয়ো নথি দিয়ে মোবাইলের সিমের সংযোগ নেয়ার কাজ করেন অনেকে। সেই ভুয়ো বা জাল সিম পৌঁছে যাচ্ছে অপরাধী চক্রের হাতে। সন্দেহ করা হচ্ছে সিমের পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী বা প্রতিনিধিদের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত আছে। ভুয়ো সিমের মাধ্যমে ক্রেতাদের যাবতীয় তথ্য জালিয়াতিদের হাতে চলে যাচ্ছে। ফলে প্রতারণা করার নিত্য নতুন কৌশল খুঁজে নিচ্ছে অপরাধীরা। অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ ব্যক্তিগত তথ্য নিয়ে সতর্ক নন। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেউ সিম কার্ড কেনার জন্য তার আধার কার্ড নিয়ে এলেই সেই সিম কার্ডের ছবি তুলে রাখা হচ্ছে। সেই ছবি বিক্রি করা যাচ্ছে প্রতারকদের কাছে। তা দিয়েই তোলা হচ্ছে প্রি অ্যাক্টিভেট সিম কার্ড। ডুপ্লিকেট সিমও বার করে নেওয়া হচ্ছে সহজে। এমনকি চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, একই একটি ছবির সঙ্গে ইচ্ছে মতো নাম ঠিকানা বসিয়ে হাজারো ভুয়ো আধার কার্ড বানানো হচ্ছে। আসল ব্যক্তি যতক্ষণে বুঝতে পারছেন ততক্ষণে এই নম্বর দিয়ে নানান অপরাধমূলক কাজ হয়ে যাচ্ছে। এমন প্রতারণা থেকে বাঁচতে নতুন নিয়ম জারি করা হচ্ছে।